হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি রিভিউ করব চুই হাই-10 ইয়ার নোটবুক কাম ল্যাপটপ। তো এটাকে আসলে ল্যাপটপও বলা যেতে পারে, আবার ধরেন ট্যাবলেটও বলা যেতে পারে, কারণ এটাকে কিবোর্ড থেকে আলাদা করা যায়। এটাকে চাইলে আমরা ট্যাবলেট হিসেবে ব্যবহার করতে পারি। আর এটাই অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে উইন্ডোজ 11। যদিও বাই ডিফল্ট এই ডিভাইসটি উইন্ডোজ 10 এর সাথে এসেছিল, কিন্তু এটাতে আমি উইন্ডোজ 11 এর আপডেটটা করি। তো কারেন্টলি এই ডিভাইসটা কিন্তু উইন্ডোজ 11 এ রান করতেছে। আর এই ভিডিওতে কমপ্লিটলি আমি আপনাদের সাথে এই ডিভাইসটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন এখন এর কিবোর্ডটা সম্পর্কে জানা যাক। এর কিবোর্ডটায় আছে দুটো ইউএসবি পোর্ট নরমাল সাইজের। তো দুই সাইডে আমরা চাইলে কিন্তু এটাতে বিভিন্ন ইউএসবি অ্যাক্সেসরিজ প্লাগ করতে পারি। আর যেমনটা দেখতে পাচ্ছেন এর কিবোর্ডটা যথেষ্ট ভালো। আর তাছাড়া এটা কিন্তু আসলে মেটাল ফিনিশিং দেওয়া, এটা খুবই জব্দ শক্ত। 40 থেকে 50,000 টাকা দামের ল্যাপটপে যেমন কিবোর্ড থাকে তার থেকে এটা যথেষ্ট ভালো। কিন্তু এটা একটা সমস্যা আছে, এটা যে ট্র্যাক প্যাড, এই ট্র্যাক প্যাডটা একটু ছোট। ট্র্যাক প্যাডটা চাইলে ভার্টিক্যালি বড় করা যেত, যদিও হরিজন্টালি তেমন বেশি জায়গা নেই। বাট তারপরেও এটা যথেষ্ট ভালো। আর এটাতে কিন্তু কোনো ব্যাটারি ট্যাটারির তেমন কোনো সুযোগ সিস্টেম নেই। আর নিচে 4টা গ্রিপ রয়েছে, যাতে করে আমরা যখন এটাকে রেখে কাজ করব তখন যেন এটা নড়াচড়া না করে। আর এটা হলো এটার কানেক্টর বলতে পারেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে 5টা পিন আছে। এই 5টা পিনের থ্রুই আসলে এই কিবোর্ডটা ট্যাবলেটটার সাথে কানেক্ট হয়। আর এই হিন্স দুটোর মাধ্যমে আমরা চাইলে ল্যাপটপটিকে এটার সাথে ম্যাগনেটিক্যালি কানেক্ট করতে পারি। তো আজ লাইক যেমনটা দেখতে পাচ্ছেন আমার এক হাতে ট্যাবলেটটি আছে আর অন্য হাতে আছে কিবোর্ড। তো এখন এটাকে ল্যাপটপ বানাতে গেলে খুব সিম্পল, এটাকে এই জায়গায় নিয়ে আসলে এটার যে ম্যাগনেট রয়েছে ওইটা আপনি টেনে নেয়। এর যে ম্যাগনেটটা, এটা খুবই পাওয়ারফুল ম্যাগনেট। ম্যাগনেটটা খুব সহজে এই ট্যাবলেটটাকে এই কিবোর্ডটার সাথে আটকে রাখে, যার ফলে আপনি যদি এইভাবে উল্টা পাল্টাও করেন তাও পড়ার চান্স নেই। খুবই টাইট ভাবে এটা কিন্তু কানেক্ট হয়ে থাকে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর আছে, এটা হলো পাওয়ার ইন্ডিকেটর। আর এটা হলো ক্যাপ লকসের লাইট, অর্থাৎ আপনি ক্যাপ লক অন করা না অফ করা, এটা জাস্ট দেখার জন্য এই জায়গায় আরেকটা লাইট দেওয়া রয়েছে। আর গাইজ এটা টাচপ্যাড ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজে মাউসের কার্সারের মতো মাউস পয়েন্টার ঘোরাঘুরি করতে পারি আর যে কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজ করতে পারি। আর গাইজ তাছাড়া এটার যে কিবোর্ডটা অনেক সুন্দর। অ্যাজ লাইক কি ক্যাপসের পেরেসের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই মজবুত এবং খুবই জব্দ। তো যার কারণে আমার কিন্তু এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো লাগিছে। একটা ডিভাইস লং টাইমে ব্যবহার করার জন্য এটার বিল্ড কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখন চলুন এই ট্যাবলেটটা সম্পর্কে কথা বলা যাক, এটা কি আছে কি নেই। এটাতে একটা 8.5mm পোর্ট আছে, তারপর আছে একটা মিনি ডিসপ্লে আউটপুট পোর্ট, একটা নর্মাল ইউএসবি পোর্ট যেটাকে আমরা ইউএসবি বি বলে থাকি, মানে পুরোনো আমলের ফোনের যে পোর্টটা থাকতো। আর আরেকটা আছে ইউএসবি টাইপ সি পোর্ট। আর তাছাড়া এই জায়গায় আছে একটা মেমোরি কার্ডের স্লট। যদিও আমি এই জায়গায় একটা মেমোরি কার্ড লাগিয়ে রাখছি, কারণ এটার ইন্টারনাল মেমোরি মাত্র 64 জিবি। তো এই জায়গায় একটা 128 জিবি মেমোরি কার্ড কিন্তু আমি ইনসার্ট করছি। আর নিচে স্পিকার আর এই সাইডেও স্পিকার। এটার কিন্তু দুই সাইডে স্টেরিও স্পিকার আছে, বাট সাউন্ড কোয়ালিটি তত বেশি ভালো না। সাউন্ড কোয়ালিটিটা একটু অ্যাভারেজ মনে হয়েছে আমার কাছে। তো এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা একটা নর্মাল ফোনের স্পিকারের মতো। মানে ধরেন আপনি একটা 10-15 হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন, সেটার স্পিকারের আউটপুট যেমন থাকে এটার স্পিকারের আউটপুটও তেমন। স্টেরিও হয়েও তেমন আহামরি কিন্তু কোনো লাভ নেই। এর থেকে আইপ্যাডের সাউন্ড 1000 গুণে ভালো। আর নর্মাল ল্যাপটপের সাউন্ড এর থেকে অনেক বেশি লাউড হয়, সাউন্ডটা খুবই কম লাউড। আর তাছাড়া এতে দুটো ক্যামেরা আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা আর রেয়ার ক্যামেরা। তো দুটোই আসলে 2 মেগাপিক্সেল ক্যামেরা, খুবই বেসিক ক্যামেরা। আর এটার নিচের দিকে এই জায়গায় দেখতে পাচ্ছেন কিবোর্ডের সাথে কানেক্টিং পিন। আর এই জায়গায় সেই হিন্স দুটোর সাথে জয়েন্ট হওয়ার জন্য ফাঁকা রয়েছে ছিদ্র। তো যদি এই জায়গায় মাঝে মধ্যে ময়লা টয়লা ঢুকতে পারে, রেগুলারলি কিন্তু এই ছিদ্রগুলোর ময়লা ক্লিন করতে হবে, তা নাহলে কিন্তু ঠিকমতো হিন্স আঁকতে নাও পারে। তো এখন এই ডিভাইসটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক এবং পারফরমেন্স টেস্ট করা যাক। বাই ডিফল্ট এই ল্যাপটপটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল উইন্ডোজ 10, কিন্তু পরবর্তীতে আমি আসলে এটাকে আপডেট করি। তো এটাতে আমি বেটা আপডেটের মাধ্যমে ডাইরেক্টলি উইন্ডোজের আপডেট অপশন থেকে কিন্তু উইন্ডোজ 11 ইনস্টল করেছি, কারণ উইন্ডোজ 11 এখনো সব ডিভাইসের জন্য অত ভালো কম্প্যাটেবল না। হাই-10 ইয়ারে প্রসেসর হিসেবে আছে ইন্টেল X5 Z8350 কোয়াড কোর প্রসেসর। র্যাম হিসেবে আছে 4GB র্যাম এবং যেটা কিনা DDR3। ইন্টারনাল স্টোরেজ হিসেবে আছে 64 জিবি ইন্টারনাল SD কার্ড, এটা কোনো SSD না, এটা MEMC টেকনোলজিতে তৈরি করা। আর তাছাড়া এতে থাকছে SD কার্ডের স্লট, যেটা ব্যবহার করে আমি একটি 128 জিবি মেমোরি কার্ড ইনসার্ট করছে। এই ডিভাইসটিতে স্ক্রিন হিসেবে আছে IPS ক্যাপাসিটিভ স্ক্রিন 10.1 ইঞ্চি। আর এটার রেজুলেশন হলো 1200x1920। আর ল্যাপটপ অবস্থায় এটাতে আপনারা দুটো মাইক্রো USB পোর্ট পাবেন। আর তাছাড়া টাইপ সি পোর্ট এবং অন্যান্য সকল পোর্টগুলো খুব সহজে কিন্তু ইউজ করতে পারবেন। কানেক্টিভিটি হিসেবে এটাতে থাকছে ওয়াইফাই এবং ব্লুটুথের সুবিধা। আর গাইজ এটাতে সেন্সর হিসেবে রোটেশন সেন্সর আছে, যদিও আমি রোটেশন অফ করে রাখছি। আর তাছাড়া এতে মাইক্রোফোনও আছে, আর মাইক্রোফোনটা যথেষ্ট ভালো। আর গাইজ আধা কেজির মতো ওজন এই ডিভাইসটায়, 0.52 কেজি।
আর গাইজ এই ডিভাইসটার সাথে আপনি এই ট্যাবলেট পিসিটা পাবেন, একটা চার্জার পাবেন আর একটা ইউএসবি কেবল পাবেন। আর গাইজ এই ল্যাপটপটার সাইজ যদি কোনো সাধারণ ল্যাপটপের সাথে কম্পেয়ার করা হয় সেই তুলনায় কিন্তু এটা আসলে অনেক ছোট। যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন পাশাপাশি রাখলে যে এটা সাইজ আর এটা সাইজে কিন্তু হিউজ ডিফারেন্স। তো এটাকে একটা মিনি ল্যাপটপ বলা যেতে পারে, খুবই ছোট সাইজের। এখন চলেন এটাকে ইউজ করে দেখা যাক, আর তাছাড়া এটার একটা ছোটখাটো পারফরমেন্স টেস্টও হয়ে যাক। তো ফার্স্ট অফ অল আমরা আসলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করে দেখবো যে নর্মাল ডে টু ডে লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগে সেগুলো কেমন আর কি কাজ করবে এটাতে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি 8 গ্যাজেট প্যাক নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করছি, যেটা কিন্তু এই জায়গায় সিপিইউ ইউজ, মেমোরি ইউজ, আর তাছাড়া কোন কোন প্রসেসগুলো রান হচ্ছে, আর তাছাড়া ডিস্কের স্পিড, তাছাড়া নেটওয়ার্কও মনিটর করতেছে। তো এর মাধ্যমে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো কোন কোন অ্যাপ্লিকেশন চালালে এতে কেমন প্রেশার চলতেছে। তো আমার এই জায়গায় কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু রান করে রাখা রয়েছে। তো সিম্পলি আমি প্রথমে সেটিং অ্যাপ্লিকেশনটা ওপেন করি। সেটিং অ্যাপ্লিকেশন এই জায়গায় স্পেসিফিকেশনটা অন করা রয়েছে, যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন। তাছাড়া এই জায়গায় স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করা রয়েছে। স্টোরে কিন্তু আমরা অলমোস্ট সবকিছু পেয়ে যাব, উইন্ডোজ 11 এর স্টোর এটা। সকল ধরনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন কিন্তু এই জায়গায় খুব সহজে অ্যাভেলেবেল আছে। অ্যাজ লাইক যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন কালি লিনাক্সের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে উইন্ডোজের জন্য, তাছাড়া আরও বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রিবিউশন আমরা কিন্তু এটাতে চাইলে ইনস্টল করতে পারি। উইন্ডোজ 11-এ কিন্তু WHLS সাপোর্ট আছে, তো যার মাধ্যমে আমরা কিন্তু সাব সিস্টেম হিসেবে কালি লিনাক্স তাছাড়া অন্যান্য অপারেটিং সিস্টেমও ব্যবহার করতে পারি, যার কারণে এটাকে কিন্তু পেনিট্রেশন টেস্টিংয়ের ডিভাইসে রূপান্তরণ করা অনেক সহজ। আর তাছাড়া এটাতে বায়োসও আছে। তো বায়োস থাকাটা অনেক বড় একটা সুবিধা। বায়োস থাকলে হয় কি যে যখন আমরা চাই যে অপারেটিং সিস্টেম চেঞ্জ করব তখন কিন্তু আমরা চাইলে অপারেটিং সিস্টেম ইজিলি চেঞ্জ করতে পারি। আর এটার যে বাটনগুলো রয়েছে বাটনগুলো যথেষ্ট ভালো। তো এখন আমরা আসলে চলুন একটা ভিডিও প্লেব্যাক করে দেখি যে আসলে ভিডিও প্লেব্যাক করলে কেমন দেখা যাচ্ছে এটার স্ক্রিনে, আর মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য কেমন হবে, সাউন্ডও টেস্ট হয়ে যাবে। তো আমি এখন আসলে দেখেন ফুল সাউন্ডে প্লে করতেছি, সাউন্ডটা কিন্তু কম আছে। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল সাউন্ডে একটা গান প্লে করছি। এই জায়গায় ভলিউম বাটন থেকে কিন্তু আমি ম্যাক্স ভলিউম দিয়ে দিছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ম্যাক্স ভলিউম 100-তে ভলিউম দেওয়া, কিন্তু সাউন্ডটা কিন্তু তত বেশি ভালো না, মানে খুবই কম সাউন্ড। তো এর জন্য একটা এক্সটার্নাল হেডফোন ইউজ করবেন। তবে ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল ভালো, কোনোভাবেই নেগেটিভ দেখা যায় না। যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি কিন্তু ক্লিন ক্রিস্পি ক্লিয়ার ইমেজ পাবেন। অ্যাজ লাইক দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু এটাকে মুভ করতেছি, কিন্তু ডিসপ্লেতে কোনো কালার শিফটিং নেই, যেটা অনেক ভালো একটা জিনিস। আর আপনারা চাইলে কিন্তু কোডিং এর জন্য এই ল্যাপটপটাকে ইউজ করতে পারেন, প্রোগ্রামিং এর জন্য ভালো, কারণ এটার কিবোর্ড ভালো। বাট যদিও দেখেন পারফরমেন্স কিন্তু তত ভালো আমি বলবো না, নর্মাল ল্যাপটপের থেকে এটার পারফরমেন্স কিন্তু অনেক খারাপ বলতে পারেন, কারণ নর্মাল ল্যাপটপ এর থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়। কারণ এর যে নিচের যে কম্পার্টমেন্ট, এটাতে আসলে কোনো ডিভাইস কিংবা কিছুই নেই, এটা জাস্ট একটা কিবোর্ড। কিন্তু ল্যাপটপে কিন্তু এটাই সব হয়, এর ভিতরেই সব থাকে, আর এটা শুধুমাত্র স্ক্রিন হয়। কিন্তু এটাতে তার উল্টো, কিবোর্ডের কিন্তু তেমন বিশেষ কোনো দরকার নেই। গাইজ এটা ডিসপ্লে ব্রাইটনেস যদি আমি আইপ্যাড মিনি 5 এর সাথে কম্পেয়ার করি, তো এই জায়গায় কিন্তু দেখতে পারবো যে এটার ব্রাইটনেস কিন্তু কম আছে। তো আমরা কিন্তু এই ট্যাবলেটটা থেকে 300 থেকে 350 নিটসের মতো ব্রাইটনেস পাচ্ছি, যদিও এদের অফিসিয়াল ওয়েবসাইটে এ সম্পর্কে কিন্তু কোনো ক্লেম নেই যে আসলে কি আছে কি নেই। তো এই যে ডিভাইসটা ডে টু ডে লাইফে ইউজ করার জন্য কিন্তু মোটামুটি এনাফ, কিন্তু পারফরমেন্স নিয়ে আমি তত একটা স্যাটিসফাই না। এটার প্রাইস হিসেবে পারফরমেন্স কিন্তু তত ভালো না। মানে সাপোজ ধরেন এর তুলনায় যদি আপনি একটা ডেস্কটপ বানান তো আপনি উড়াধুরা পারফরমেন্স পাবেন, সেই তুলনায় আপনি পাচ্ছেন একটা কোয়াড কোর প্রসেসর। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রসেসরের 4টা কোর। তো এই জায়গায় আমি আসলে এটার পারফরমেন্সটা দেখাচ্ছি যে কেমন পারফরমেন্স আপনারা পাবেন। নর্মাল ইন্টারনেট এক্সপ্লোরিং এর জন্য কিন্তু এটার পারফরমেন্স যথেষ্ট ভালো। আর এই জায়গায় দেখেন আমি কিন্তু টাচ দিয়ে ইজিলি এটাকে ন্যাভিগেট করতে পারতেছি। তবে আহামরি স্মুথ না, কিন্তু নর্মাল ইউজ করার মতো, বাট খুব বেশি স্মুথ না। তবে একটা বিষয় আছে, এটাকে যখন ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে আমরা চার্জ করব তখন কিন্তু এটা থেকে আরো ভালো পারফরমেন্স পাবো। নর্মাল টাইমে প্রসেসরের ক্লক স্পিড থাকে 1.4 GHz, কিন্তু যখন আমরা এটাকে পাওয়ারের সাথে কানেক্ট করি এটা 1.9 GHz পর্যন্ত পুশ করতে পারে। তো আসলে যখন আমরা এটাকে পাওয়ারের সাথে কানেক্ট করে দিব তখন কিন্তু এর পারফরমেন্স আরো অনেক ভালো পাবো। কিন্তু একটা বিষয় হলো ভালো, এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। অ্যাজ লাইক যেমনটা দেখতে পাচ্ছেন এটাতে এখন ব্যাটারি আছে 80%-এর মতো। এটাকে আমি এখন থেকে সন্ধ্যা অবধি চালাবো, তারপরেও ধরেন এটার মানে ব্যাটারি শেষ হবে না, এটার পারফরমেন্স এত ভালো। এটা রিল্যাক্সে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, যেটা একটা ল্যাপটপের তুলনায় অনেক ভালো। বাট যেমনটা বললাম এতে সাধারণত লো পাওয়ার প্রসেসরগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো ল্যাপটপ কিংবা ডেস্কটপ প্রসেসরের মতো অত বেশি পাওয়ারফুল হয় না, অ্যাটম সিরিজের প্রসেসর। তো এখন কথা তাহলে এই ডিভাইসটা কেন কিনবেন কিংবা এটা আমি কেন কিনলাম।
তো এই ডিভাইসটা কেনার মেন যুক্তিযুক্ত কারণ হলো পোর্টেবিলিটি। ধরেন আপনি অনেক বেশি ট্রাভেল করেন, কিন্তু তারপরে আপনার ট্রাভেলিং অবস্থায় কাজ করা লাগে। ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, কিংবা একজন ধরেন সিএসসি স্টুডেন্ট যে টুকটাক প্রোগ্রামিং করেন, কিংবা ধরেন টুকটাক থাম্বনেল তৈরি করবেন। এটাতে আমি অ্যাডোব ফটোশপও ইনস্টল করছি, বাট যদিও এটার ফটোশপ ওপেন করার স্পিড দেখলে আর কাজ করতে ইচ্ছা হয় না, কারণ আমার অভ্যাস হলো পিছনের ওই পিসিতে কাজ করার। তো ওইটার সাথে তো আর এটা কখনো স্পিডে খাপ খায় না। তবে এটা মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল সবকিছু অ্যাভেলেবেলও আছে। সো গাইস, এই ছিল চুই হাই10 ইয়ার। আর এই ভিডিওতে আমি আসলে টোটালি এই ডিভাইসটা সম্পর্কে কথা বলেছি, যে এই ডিভাইসটা ব্যবহার করে আপনারা কি কি করতে পারেন তার একটা অনুমান দিছি। আর এটাতে কিন্তু অলমোস্ট সব ধরনের উইন্ডোজ অ্যাপ সাপোর্ট করে। এটা ইউজ করে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোনও ফ্ল্যাশ করতে পারেন, ইভেন আইপ্যাডে জেলব্রেক করা, যে কোনো ধরনের টাস্ক যা একটা ডেস্কটপ দিয়ে করা যায় সবকিছুই করতে পারবেন। তো এটা কিন্তু হিউজ অপরচুনিটি রয়েছে পোর্টেবিলিটির দিক দিয়ে খেয়াল করতে গেলে, যে খুবই পোর্টেবল। অ্যাজ লাইক যেমনটা ধরেন এটা হলো আইপ্যাড মিনি, আর এটা হলো চুই, বাট এটা কিন্তু অনেক বড় আর কি। তো এটা 10.1 ইঞ্চি, অর্থাৎ নর্মাল আইপ্যাডের মতোই বড়, কিন্তু এটাতে বড় বড় বেজেল আছে যেমনটা দেখতে পাচ্ছেন। বাট বেজেল থাকাটাও ভালো, কারণ উইন্ডোজ ট্যাবলেট ইউজ করতে গেলে বেজেলের প্রয়োজন হবে, কারণ এটা তো কোনো টাচ ইন্টারফেস না। উইন্ডোজ সাধারণত কার্সার, কিবোর্ড, মাউস এগুলো দিয়ে ব্যবহার করার জন্য ভালো, কিন্তু টাচের জন্য আসলে উইন্ডোজেও একটু ঘাটতি রয়েছে। যখন এই ডিভাইসটা উইন্ডোজ 10-এ ছিল তখন কিন্তু এটা ইউজ করে তত বেশি একটা আমি মজা পাচ্ছিলাম না। এর কারণ উইন্ডোজ 10 কিন্তু টাচের জন্য অত ভালো অপটিমাইজ করা না। মানে অত ভালো বলতে ধরেন আইপ্যাড ওএস মিনিমাম, তাছাড়া ধরেন অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য ওইগুলো টাচ স্ক্রিন ইন্টারফেসের জন্য যত ভালো অপটিমাইজ করা, উইন্ডোজ কিন্তু তত ভালো অপটিমাইজ করা থাকে না। সো গাইস, এখন কথা চুই হাই10 ইয়ার এই যে ডিভাইসটা, এটা আসলে আপনি কিনবেন না। তো কাজের সাথে অনেক লোক আছে যাদের কিন্তু প্রচুর পরিমাণ ট্রাভেল করা লাগে। ফুল সাইজ ল্যাপটপ নিয়ে কিন্তু ট্রাভেল করা একটু ঝামেলার। এর কারণ হলো চার্জিং। ল্যাপটপের চার্জ দেওয়া কিন্তু একটা ঝামেলার বিষয়, কিন্তু এই যে ডিভাইসটা, এটাতে কিন্তু আমরা যে কোনো টাইপ সি চার্জার থেকে চার্জ দিতে পারি, যেটা ধরেন 18 ওয়াটের উপরে অ্যাভেলেবেল আছে, কিংবা ধরেন 12 ওয়াট দিয়েও আমার হিসেবে চার্জ দেওয়া যাবে, কিন্তু স্লো চার্জ হবে। তো ধরেন আপনি কারে ট্রাভেল করতেছেন, এখন আপনার কার দিয়ে তো আপনি ল্যাপটপ চার্জ দিতে পারবেন না, বাট এই ডিভাইসটা পারবেন। তো আমি যখন কারে ট্রাভেল করি ম্যাক্সিমাম টাইম এটাকে কিন্তু চার্জ দিতে পারি চাইলে। কারের যে ডক থাকে, চার্জিং ডক, ওই জায়গা থেকে সিম্পলি টাইপ সি পোর্টের মাধ্যমে কিন্তু এটা চার্জ দেওয়া সম্ভব। তাহলে বুঝতে পারতেছেন যে কত ফ্লেক্সিবিলিটি, কত সুবিধা এই ডিভাইসটার। আমি এই ডিভাইসটা কিনছি এটাকে কমপ্লিটলি ইথিক্যাল হ্যাকিং ডিভাইস হিসেবে ট্রান্সফর্ম করব, আর পোর্টেবল একটা মেশিন তৈরি করব। কম্পেয়ার টু আইপ্যাড, ধরেন আইপ্যাডে আপনি ম্যাক্সিমাম অ্যাপ কিন্তু ইউজ করতে পারবেন না, অনেক লিমিটেশন আছে। মানে ম্যাক্সিমাম অ্যাপ বলতে কি, যে অ্যাপগুলো আমাদের কাজে লাগে, ধরেন আপনি একটা ফোন ফ্ল্যাশ করবেন, 3U টুল, কিংবা প্রোগ্রামিং সফটওয়্যার, ভিডিও এডিটর, অ্যাডোব ফটোশপের ফুল ফ্ল্যাশড ভার্সন, এগুলো কিন্তু আসলে টাইপ্যাডে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। পেলেও উইন্ডোজের যে ফুল ফাংশনাল সফটওয়্যার, সেই সব সুবিধাগুলো পাবেন না। তো দিন শেষে দেখতে গেলে এটা কিন্তু একটা কম্পিউটারই, অ্যাজ লাইক আমার পিছনের ডেস্কটপটাও যা যা করতে পারে, এও কিন্তু তাই করতে পারে, শুধু প্রসেসিং পাওয়ার কম। তো দিন শেষে এটার কিন্তু আনলিমিটেড অপরচুনিটি রয়েছে। আর তাছাড়া এটায় বায়োসও আছে, ইসি প্রেস করে বায়োসে যাওয়া যায়, আর বায়োস থেকে চাইলে কিন্তু সবকিছু কনফিগার করা যায়। আর বলে রাখা ভালো, এটাতে আমি উইন্ডোজ ইনস্টল করছি কোনো প্রকার কোনো সিস্টেম ক্র্যাক উইন্ডোজ সারাই। জাস্ট সিম্পলি সেটিংয়ে গিয়ে বেটা আপডেট আনাবেল করছি, বেটা আপডেট ব্যবহার করে এটাতে খুব সিম্পলি উইন্ডোজ 11 ইনস্টল করে ফেলছি। আর আমি আশা করি এটাতে হয়তো কিছুদিন পর অফিসিয়াল উইন্ডোজও আসবে, বাট অফিসিয়াল উইন্ডোজ আর বেটা উইন্ডোজে কোনো ডিফারেন্স নেই তেমন, অলমোস্ট সবকিছুই ওয়ার্কিং, আমি তেমন কোনো বাগ পাইনি। তো দিন শেষে আমি বলবো যে এই ডিভাইসটা মাল্টিমিডিয়া কনজামশনের জন্য অনেক ভালো, পোর্টেবল কাজবাজের জন্য অনেক ভালো, প্রোডাক্টিভিটির জন্য অনেক ভালো। আপনার বেডে এরকম একটা ডিভাইস রাখতেই পারেন যদি আপনি শুয়ে শুয়ে, বসে বসে, ঘুরতে ঘুরতে, চলতে চলতে কাজ করতে পছন্দ করেন। তো এটা যথেষ্ট ভালো হবে যারা পাওয়ার পয়েন্ট, এক্সেল, ডাটার কাজ করে, টুকটাক কোডিং করে, তাদের জন্য ভালো। কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য, তাছাড়া অ্যাডোব ফটোশপ, এই ধরনের হাই ইন্টেন্সিভ কাজের জন্য এটা কিন্তু তত ভালো। যদিও এটা দিয়ে আপনারা টুকটাক গেমিং করতে পারবেন, ভিডিও এডিটিংও করতে পারবেন, মোটামুটি সবই করা সম্ভব, কিন্তু সময় বেশি লাগবে। কিন্তু যে কাজগুলো লেস প্রসেসিং এর কাজ হয়, সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। এই ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।